ভাই এগুলাই হচ্ছে কাপল ব্লগার, যার বাংলা নাম হচ্ছে বৌদিয়া ব্যবসা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। কাপল ব্লগার যেটা পাশের দেশ থেকে এখন আমাদের দেশে অনেকটা এগিয়ে আছে। বলেন কি আর বলবো, আমাদের দেশে যে পরিমাণ কাপল ব্লগার দেখা যাচ্ছে মানে বৌদিয়া ব্যবসা, তাতে আর বেশি দেরি নাই আমাদের ঘরে ঘরে কাপল ব্লগার তৈরি হইতে। মানে এটা কোনো কথা? কারণ কষ্ট ছাড়া যদি বউয়ের দেহ দেখিয়ে যদি ডলার কামানো যায়, তাহলে তারা কেন পরের কামলা দিবে? সত্য কথা বললে খুবই খারাপ হয়, সত্য কথার বাত নাই। এখন ফেসবুকে ঢুকলেই কাপল ব্লগার দেখা যাচ্ছে, আর এই ব্লগাররা নাকি বলে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। এই কথা শুনে আমি আমার বন্ধুকে বলছিলাম যে চল আমরা আবার আরেকটা করে বিয়ে করি। কেন? কারণ তাদের দিয়ে কাপল ব্লগ তৈরি করব। পয়সা হবে না কেন? আমাদের দেশে নাকি কোন ফুড আপ্পি আছে, সে নাকি বলে ফুড দেখিয়ে বলে মাসে লক্ষ টাকা ইনকাম করে। না, আপনারা যে ফুডের কথা ভাবছেন ওই ফুড না। আবার যদি দেখেন যে আপনাদের পেজে রিস্ক কমে গেছে, তখন একটু দুষ্টু পানি খাবেন। কেন? দুষ্টু পানি খেয়ে মার বয়সীর বউকে উড়া দুরা পিটাবেন। তারপর সেই মার বয়সী বউকে দিয়ে একটা লাইভ করাবেন, দেখবেন বলে পেজের রিস্ক বেড়ে গেছে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আবার যদি ভাবেন যে আপনাদের কেউ চেনে না, আপনাদেরকে ভাইরাল হতেই হবে, তাহলে আপনারা দুজন মিলে একটা 19-20 ভিডিও বানাবেন, সেটাকে আবার পাবলিক করে দিবেন। ব্যাস, তারপর থেকে আপনারা ভাইরাল। এরপর থেকে একটার পর একটা নাটক সাজিয়ে ভিডিও আপলোড করবেন। আমি কি বাড়িয়ে বলেছি? তারপর যদি মনে করেন যে আপনাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাকে প্রমোশন করানো লাগবে, তাহলে অবশ্যই আপনারা দুজনে একটা ডিভোর্সের নাটক সাজিয়ে ফেলেন। তারপর একটা ভিডিও করে বলে দিবেন যে এটা কি আমাদের ডিভোর্স হয়েছিল নাকি আমাদের মান অভিমান ছিল। জানতে হলে আপনারা অমুক বা তমুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তাদের তো ছুটিয়ে লাল করে দিতেই হবে, কারণ ব্যাপার হচ্ছে এমন যে তারা বিয়ে করছে মোবাইলে আর বাসর করবে ইমোতে। আমি বুঝি না। আবার ইদানিং একটা জিনিস দেখা যাচ্ছে যে কিছু কিছু মেয়ের একটা পোস্ট এত পরিমাণ শেয়ার করতেছে, বিষয়টা একটু ব্যাখ্যা করবে? সেই পোস্টটি হচ্ছে এমন যে 20,000 টাকা বেতনের চাকরি করে বেড়া, সে নাকি আবার আমাদের বিয়ে করতে চায়। বাহ বাহ, বোন, তোদের মতন পারিবারিক শিক্ষা না পাওয়া মেয়েগুলোর দ্বারা এই কথাগুলো সম্ভব। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কারণ ওইসব পোস্ট শেয়ার করা মেয়েগুলোর তো বিজনেসের কোনো অভাব নাই। মানে মানে তারা চাইলে কক্সবাজারে যে এক সপ্তাহ থেকে এসে 20,000 টাকার থেকে বেশি ইনকাম করতে পারে। বুঝো না এই ব্যাপারটা? তাই আপনারা বুঝবেন কিভাবে যে মাসে 20,000 টাকা কামানো বেড়াকে কত কষ্ট। কারণ তোমাদের মতন মেয়েদের তো কষ্ট করে টাকা ইনকাম করা লাগে না, কারণ তোমরা হচ্ছে ইমোতে ফ্রিল্যান্সিং করা লোক। বুঝো না এই ব্যাপারটা? বুঝো না এই ব্যাপারটা? তাহলে আমি বুঝিয়ে বলতেছি যে অডিও কল 300, ভিডিও কল 500। Yeah.